আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা আছি আস-সুন্নাহ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা। এই মাদ্রাসাটা হলো ডাকবাংলা বাজার ত্রিমোহনীতে, আর গোপালপুর রোড, সাধুহাটি, ঝিনাইদহে অবস্থিত। আরেক নামে চিনে মুয়াজ্জেম মিয়ার যে 2 নম্বর অটো আছে, এই অটোর পাশে এই মাদ্রাসাটা অবস্থিত। আপনারা সকলেই দেখেন, আমাদের এই মাদ্রাসা 1 বছর এই 2 মাস প্রতিষ্ঠিত হয়েছে। এখানে প্রায় 90 জনের উপরে ছাত্র এখানে পড়ালেখা করে। আমাদের এই মাদ্রাসায় প্রায় কিছু মানুষ, অসাধু মানুষ এখানে এসে আমাদের নির্যাতন অত্যাচার করে। আপনারা দেখেন, এই গতকাল শুক্রবার দিন ছিল, আমরা ঈশার নামাজ পড়ে তারাবির নামাজ পড়তে গেছি, আর আমাদের এই মাদ্রাসার কলটা তারা খুলে নিয়ে চলে গেছে। একদম পুরো কলটাই খুলে নিয়ে গেছে। এখানে প্রায় 90 জন ছাত্র লেখাপড়া করে, সবসময় পানির প্রয়োজন হয়। এই সমস্ত ছাত্ররা অজু করে কোরআন শরীফ পড়ে বাথরুমে যায়, সবকিছুর জন্য পানি প্রয়োজন। আর এই সমস্ত নাস্তিক কে বা কারা তা জানি না, আমাদের এই মাদ্রাসার প্রায় আমাদের এই মাদ্রাসার এই ক্ষতি করে, এবং এই কলটা আজকে নিয়ে গেছে। এর আগে ছাত্রদের 3টা সাইকেল নিয়ে গেছে। আপনারা সকলেই দেখেন, এই সমস্ত ছাত্ররা দেখেন কত ছাত্র এখানে লেখাপড়া করে। আপনারা সকলে দেখছেন যে সমস্ত ছাত্ররা সবসময় তাদের পানির প্রয়োজন। এই রোজার মাসে শুক্রবারের দিন এই মাগরিবের ঈশার নামাজের পরে আমরা তারাবির নামাজ পড়তে গেছি। ওই সময় এই কে বা কারা এই কাজটা করেছে, এই জন্য আপনাদের সকলের উপর উদার আহ্বান জানাচ্ছি, এদেরকে আপনারা একটু ধরিয়ে দেওয়ার জন্য সহযোগিতা করবেন। আর আপনারা দেখেন কি সন্ত্রাসী কাজ করেছে। আপনারা সকলেই দেখেন, কল তো নিয়েছেই, দেখেন এই নাস্তিকরা কি মাদ্রাসার প্রতি আঘাত করেছে। এই মাদ্রাসার যে পিছনে যে দরজা আছে, এই দরজা 3টা কিলাম থেকে, তা 3টা কিলামের ভিতর 2টা কিলামই খুলে ফেলেছে। এটা কোনো চুরির কাজ, এটা সন্ত্রাসীর কাজ। এই সমস্ত সন্ত্রাসী যারা মাদ্রাসার প্রতি আঘাত করে, এরা কোনোদিন খাঁটি মুসলমান হতে পারে না। আমরা তাদের জন্য বলি যে আল্লাহ তুমি হয় তাদেরকে হেদায়েত দাও, তা না হলে তাদেরকে সমূলে ধ্বংস করে দাও। আমিন বলো। আমরা সকলেই চাই এই সুষ্ঠু বিচার হোক, এবং এই যে যারা চুরি করতেছে এই মাদ্রাসায়, অবশ্যই তাদের বিচারের আওতাধীন করতে হবে। এবং আপনাদের প্রতি এলাকাবাসী যারা আছে, এরা হলো সকলেই এই মাদ্রাসার প্রতি একটু নজর রাখবেন। এবং এই মাদ্রাসায় যারা ক্ষতি করতেছে, যারা ছাত্রদের অকল্যাণ চায়, এরা মাদ্রাসাকে ক্ষতি করতেছে কি করতে তা জানি না। এরা হয়তো শত্রুতাবশত আমাদের এই মাদ্রাসাকে তারা ক্ষতি করতে চায়। তা না হলে এই মাদ্রাসার দরজা ভাঙবে কি জন্য? এই দরজা ভাঙে রাত্রে অন্ধকারে ছাত্ররা থাকে, সেখানে এই মাদ্রাসার দরজাটা ভাঙা হয়েছে। আপনারা সকলে দেখছেন। এই জন্য দেশবাসীর কাছে আমি উদারত আহ্বান করব, বিশেষ করে এই ডাক বাংলায় যারা বসবাস করি, ত্রিমোহনীতে যারা বসবাস করি, বাদপুকুরে যারা আছেন, যে সমস্ত মানুষ, সকল ভাইদেরকে, ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে আমি উদারত আহ্বান করব আমাদের এই মাদ্রাসার প্রতি বিশেষ একটু দৃষ্টি দেওয়ার জন্য। আর কে বা কারা এই কাজ করতেছে, মাদ্রাসার সাথে শত্রুতা করছে, আপনারা তাদেরকে একটু ধরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন, এবং আপনারা এই মাদ্রাসাকে একটু ভালোবাসবেন। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, দেখেন কলিজার টুকরা কত সন্তানগুলো এখানে লেখাপড়া করে, কিন্তু এই সমস্ত ছাত্ররা পানি খাবে, সেই পানি খাওয়ার জন্য যে কলটা, সেই কলটা পর্যন্ত ওরা চুরি করে নিয়ে গেছে। এই জন্য আরো এখানে ছাত্রদের অনেক সাইকেল হারিয়ে গেছে, এবং সাইকেল এই ছাত্রটার গত পরশুদিন একটা সাইকেল হারিয়ে গেছে, নতুন সাইকেল। না বলি, বলো তো তুমি কি হলো? তবে সাইকেল হারিয়েছে তোমার রাত্রে ঘুমায় আছে, সাইকেল এই মাদ্রাসার দরজা ভেঙে মাদ্রাসার সাইকেলটা চুরি করে নিয়ে গেছে। এর আগে আরো 2-3টা সাইকেল চুরি করেছে। এইরকম কোন জায়গায় চুরি হয় না, শুধুমাত্র এই মাদ্রাসায় এরকম চুরি করতেছে। জানি না মাদ্রাসায় তাদের কি শত্রুতা আছে। এই শত্রুতা মাদ্রাসার সাথে, এই শত্রুতা হলো ইসলামের সাথে। আমরা তাদের জন্য দোয়া করব, হয় আল্লাহ তাআলা তাদের হেদায়েত দিক, তা না হলে আল্লাহ তাআলা যেন তাদের সমূলে ধ্বংস করে দিক, এবং তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন উপযুক্ত শাস্তি দিক। এই জন্য সমস্ত দিনী ভাই ও বোনদেরকে বলতেছি, আমাদের এই মাদ্রাসার প্রতি আপনারা একটু বিশেষ খেয়াল রাখবেন। এখন এই অল্প সময়ের জন্য আমাদের মাদ্রাসার উস্তাদ তিনি কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাইরা, আপনারা অবগত আছেন হুজুরের মাধ্যমে, কালকে তারাবির নামাজ যখন আমরা পড়তে যাই, টিউবওয়েল দরজা সম্পূর্ণ ঠিক ছিল। তো আমরা 1 ঘন্টা 15 মিনিট পরে এসে দেখি আমাদের মাদ্রাসাতে টিউবওয়েল নেই। এইটা গোড়া থেকে খুলে নিয়ে চলে যাওয়া হয়েছে। আসলে সব থেকে ব্যথার বিষয় হলো এটা যে মাদ্রাসায় দ্বিতীয় কোনো পানির ব্যবস্থা নেই, একটা মাত্র টিউবওয়েল ছিল। যারা এটা চুরি করলো, আমার খুব চিন্তা হচ্ছে তাদের বিভৎস সেই চিন্তা ভাবনার ব্যাপারে। শুধু তাই না,
পূর্বে 2-3টা সাইকেল মাদ্রাসা থেকে চুরি হয়েছে। গত পরশুদিন রাত্রে আমরা সাইকেল রেখে দিয়েছিলাম মাদ্রাসার ভিতরে, তো রাত্রে দরজার উপর থেকে আসুক বা যেভাবে হোক খুলে মাঝরাত্রে সেই সাইকেলটা চুরি হয়ে গেছে। মাদ্রাসার এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের এই সাইকেল, তাদের মাল সামানা, মাদ্রাসার সম্পদ যারা নষ্ট করছে, তো আমি বিশেষভাবে অনুরোধ করব ডাক বাংলার পরিচিত ভাইয়েরা যারা আছেন, তারা এই যে যারা এই বিনষ্ট করতেছে মাদ্রাসার সম্পদগুলো, তাদেরকে আপনারা শাস্তির আওতায় আনেন। আপনারা একটু চেষ্টা করেন যে তাদেরকে মানুষের সামনে উপস্থিত করা যায় কিনা। দ্বিতীয়ত, যে মাদ্রাসার যে দরজাটা ভাঙা হয়েছে, আপনারা দেখলে বুঝতে পারবেন যে পরিকল্পিতভাবে পূর্বের থেকেই এর উপরে মানুষের চেষ্টা ছিল। একা একা এটা ভাঙা হয়নি, আপনারা দেখলে বুঝতে পারবেন একটা লোহার দরজা ওয়াল সহ এটা ভেঙে ফেলা হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচাইছে আমাদেরকে, যে যদি আর একটু দেরি হতো, আমাদের মাদ্রাসার মধ্যে অনেক ব্যবস্থাপনা আছে ছাত্রদের মস্কের জন্য, জলসার জন্য বক্স ইত্যাদি ইত্যাদি অনেক ব্যবস্থাপনা আছে। আমরা ধারণা করছি যে যদি কোনোভাবে এই দরজাটা ভাঙতে পারতো, তাহলে হয়তো বা ভিতরে অনেক ব্যবস্থাপনা চুরি হয়ে যেত। বিশেষভাবে আমি দিন ভাইদেরকে অনুরোধ করছি যে মাহে রমাদানে একমাত্র পানি খাওয়ার যে ব্যবস্থা ছিল ছোট্ট ছোট্ট বাচ্চাদের, যারা এইটা এইভাবে নষ্ট করছে, নিয়ে গেছে চুরি করে, আমরা দোয়া করবো আল্লাহ তাআলার কাছে যাতে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়ে দেয়। আর যদি হেদায়েত না দেয়, আল্লাহ রাব্বুল আলামিন যাতে তাদেরকে ধ্বংস করে দেয়। আমিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা উক্ত বিষয়গুলো একটু চিন্তা ভাবনা করবেন এবং এই মাসুম বাচ্চাদের দিকে আপনারা একটু খেয়াল করবেন। এই বলে এই যে সমস্ত সন্ত্রাস যারা মাদ্রাসার দরজাগুলো ভেঙেছে, মাদ্রাসার টিউবওয়েল খুলে নিয়ে গেছে, এরা চোর নয়, এরা আসলে সন্ত্রাস। এই সন্ত্রাসদেরকে চিহ্নিত করতে হবে এবং সন্ত্রাসদেরকে ধরতে হবে। যে এই সমস্ত নাস্তিক মুরতাদের এরা মাদ্রাসার প্রতি এত টার্গেট কেন, এত শত্রুতা কেন, এটা জাতির কাছে স্পষ্ট করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মাদ্রাসাকে যেন কিয়ামত পর্যন্ত হকের পথে কবুল করে, সেই জন্য আপনারা সকলে দোয়া করবেন। সমস্ত হিংসুকের হিংসা থেকে, সমস্ত ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে আমাদের আস-সুন্নাহ ইন্টারন্যাশনাল ক্যারিয়ার মাদ্রাসা আল্লাহ হেফাজত করে, সেই জন্য সকলে দোয়া করবেন। আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।